হ্যালো বাইকার জনগণ, সালাম লন। আজকে নিয়ে আসছি দেশে নতুন আসার পরেও চিপায় পইরা থাকা একখান বাইকের তিক্ত ও শুদ্ধ দিক লইয়া। বাইকখান হইল হিরো হাঙ্ক এক্সটেক। সবাই তো হায়ার সিসি লইয়া লাফালাফি লাগাইছে, তো আমার আর আম বাইকারদের বাজেটের কথা চিন্তা কইরা ভাবলাম একখান ভিডিও করি। আজাইরা পেঁচাল কম কইরা চলেন শুরু করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমেই আসি বাইকখানের লুকটা কিন্তু ভালাই করছে বলতে হয়। এর নতুন শেপের হেডলাইট আপনার দিকে দেখা ডাকবে, যা দেখে আপনিও চলে যাবেন তার আরো কাছে। তারপরেই চোখে পড়বে এর গায়ের কালার ও সাজুগুজু, মানে গ্রাফিক্স। এরপরে আপনার নজর কাড়বে এর অল এলইডি লাইট সেটআপের দিকে। বুঝলেন, বাইকখানে কিন্তু অল এলইডি। আরও বহু দাম দিয়া আমরা এখনো হ্যালোজেন লাইটের বাইক কিনা আনি। এবার আসি এর মিটারটা সুন্দর, বড়সড় আছে, সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি। পাওয়া যাবেন সকল যাবতীয় তথ্য যা যা আপনি চান। তার মধ্যে গিয়ার ইন্ডিকেটর ও সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরও পাইবেন। সাথে আছে ইউএসবি পোর্ট বা চার্জিং পোর্ট। বাইকখানের ইঞ্জিনে আসি এবার। ইঞ্জিন কইলাম এবার রিফাইন্ড ও আপডেট। কেমনে আসেন বলি। ইঞ্জিনে 14.2 হর্স পাওয়ার উৎপন্ন করে 8500 আরপিএমে, যেটা পুরনো হাঙ্ক থেকে সামান্য একটু বেশি। 12.6 এনএম টর্ক উৎপন্ন করে 6500 আরপিএমে। ইঞ্জিনটা কার্বোরেটর 4 স্ট্রোক এয়ার কুলড 5 গিয়ারের ইভিটি ইঞ্জিন ব্যবহার হয়েছে। এর ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার। মাইলেজ পাবেন প্রতি লিটারে 40 থেকে 45 কিলোমিটার। টপ স্পিড পাবেন কোম্পানি কয় 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে রিয়েল টাইমে এগুলো পরিবর্তন হয়, আপনারা সবাই তা জানেন। আরও একটা তথ্য দেই, এটার সাইলেন্সার কিন্তু পরিবর্তন করা হয়েছে। সুন্দরই লাগে, খারাপ না। আসি ব্রেকিংয়ে। এটার সামনে ও পেছনে দুইটাতেই ডিস্ক ব্রেক ব্যবহার হয়েছে। ইমার্জেন্সি ব্রেকিংয়ে সহায়তার জন্য আছে সিঙ্গেল চ্যানেল এবিএস। সামনের টায়ার সাইজ 100 সেকশনের আর পেছনে 130 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার হয়েছে। সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। বাইকটার সিট হাইট 790 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 মিলিমিটার। এর ওজন 146 কেজি। এর সিটিং পজিশনটাও বেশ আরামদায়ক, লংয়ে মজা পাইবেন। অনেক হলো গুণগান, এবার শুরু করি বাইকের তিক্ত খান। বর্তমানে 2025-এ আইসা এয়ার কুল ইঞ্জিন মানা যায় না, হিটিং ইস্যু হতে পারে। সিসি হিসেবে ইঞ্জিনে পাওয়ার ব্যাপক কম। পাওয়ারের কমতি অনুভব করবেন সব জায়গাতেই। দুই 2025-এ আইসা বাইকে ফুয়েল সিস্টেমে কার্বোরেটরের ব্যবহার, এটা মানতে কিছুটা কষ্ট হচ্ছে। এফআই দিলে খেলাটা জমতো।
এর ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো না ইউজাররা কয়। এর সামনের অংশ বেশ ভারী, তাই পিছনের চাকা স্কিড করে মাঝে মধ্যে। খুব জলদি এর চেইন লুজ হয়ে যায়। নিয়মিত চেইনের যত্ন নিতে হবে, একটু প্যারা হয়ে যায় আর কি। বাইকে ক্লাচটা স্লিপার ক্লাচ হইলে ভালো হইতো, আরাম পাওয়া যাইতো। এবার আসি সারাংশে। বাইকটা তাগো লাইগা যাদের একখান আধুনিক ফিচার সহ ফ্যামিলি গাড়ি লাগবে তাদের জন্য, যাদের টপ নিয়া মাতামাতি নাই তাদের জন্য এটা একটা ভালো চয়েস। ভিডিও খান ভালো লাগলে কইরেন সাবস্ক্রাইব, আর খারাপ লাগলে কমেন্টে কইরেন ডিসক্রাইব। থাকবে চেষ্টা ভালো করার, করব আপনাদের স্যাটিসফাইড। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় কয়, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।